শুধু একটাই রাস্তা, কোনো দলিল নেই, ওই যে বিনা দলিলে খোদা এক। আমরা আল্লাহ আপনার কাছে হিসাব দিতে পারবো না। কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে উঠাবেন, ইনসাফের সাথে হিসাব নেবেন, আমাদের আমল নামায় কিচ্ছু নেই, শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য হায়াত যতদিন আছে আল্লাহ পাকের কাছে রোনাজারি কইরা কাইন্দা চোখের পানি ছাইরা যদি আল্লাহ পাকের কাছে এইভাবে যদি চেষ্টা করা যায়, তাইলে আল্লাহ পাক যদি একটু বলছে যে হাদিসের মধ্যে আছে, তুমি মৃত্যুর দুয়ারে চলে গেলে হাত্তা ইউ গার্গের, হাদিসের মধ্যে আসছে মৃত্যুর জান কান্দানি শুরু হয়েছে, এমন সময় যদি তুই আল্লাহর ভয়ে যদি তওবা করতে থাকস, আল্লাহ মাফ করে দিই, আল্লাহ মাফ করে দিই। এই জন্য তওবাকে ভুলবো না, বেশি বেশি করে তওবা করবো, নিরিবিলি বসা, দোকানে বসে, রাস্তায় বসে, ঘরে বসে, সব সময় আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকবো। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও, ছেড়ে দিয়া তুমি আল্লাহর কাছে তওবা করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুই তওবা কর। কেমনে? বেশি বেশি করে ইস্তেগফার পড়ো আর বলো, আল্লাহ আমি ভুল করেছি। সারাদিনে কয়বার তওবা করি বাবা? কয়বার করছি? এই ডালটা এলাকার মানুষ, নোয়াখালীর মানুষ, সারাদিনে আমি তওবা করছি কয়বার? আমার আল্লাহ বলছেন কি করছে? বেশি বেশি করে তওবা করতে বলছে। ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে তওবা করো। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করে পড়ো, মুখেও বলো আর দিলের মধ্যে বলো যে আল্লাহ আমি গুনাহ মাফ চাইতেছি, আমি গুনাহ মাফ চাইতেছি, গুনাহ মাফ চাইতেছি। গুনাহ মাফ চাইয়া আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া আমার জন্য ফরজ। কিন্তু বাবা গুনাহ করছি আমি, মাফ চাইবি কি আরেকজন? গুনাহ আমি করছি, মাফ তো আমাকেই চাইতে হবে। মানুষ আছাড় খাইয়া পড়ে যায়, যেখানে পড়ে সেখান থেকে উঠতে হয়। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা গুনাহ মাফ চাও, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলে, তুমি যখন আমার কাছে এরকম গুনাহ মাফ চাইবা, গাফফারা বলছেন মুবালাগার সিগা, আল্লাহ পাক বলছেন তুমি যখন তওবা করতে থাকবা, আমি আল্লাহ তোমার সবগুলি গুনাহ মাফ করে দেব। যেহেতু গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে দোস্ত, আল্লাহ পাক বলতেছে ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। যখন তুমি নামাজ পড়বা, তওবা করবা, ইস্তিগফার করবা, দুরূদ শরীফ পড়বা, এই নেক আমলের দ্বারা আল্লাহ পাকের কোরআন বলছে তোমার গুনাহগুলি আমি মাফ করে দিব। নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয় দোস্ত। গুনাহ আছে তো গুনাহ মাফ করাইতে হবে না? না এমনি কবরে যাওয়া লাগবে? গুনাহ মাফ করাই যেতে হবে। আল্লাহ পাক বলে, আমল নামার মধ্যে যে গুনাহটা আমার ফেরেশতারা লিখছে, আল্লাহ পাক কত দয়াবান, কত মেহেরবান। দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজন আমির আর একজন মামুর। হাদিসের মধ্যে লিখেছেন, ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। এই দুইজনের মধ্যে ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক আমির বানাই দিয়েছে। তার অনুমতি ছাড়া বাম কাঁধের ফেরেশতা লিখতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যখন কোন আল্লাহর বান্দা যখন নেক কাজ করা শুরু করে, ডান কাঁধের ফেরেশতা কারো কাছে জিজ্ঞাসা করে না, সাথে সাথে লিখে ফেলে। বাম কাঁধের ফেরেশতা গুনাহ যদি করে, লিখতে শুরু করলে ডান কাঁধের ফেরেশতা বাধা দেয়, ভাই একটু রাখো, দেখো আল্লাহর বান্দা একটু তওবা করে কিনা। কিছু সময় পার হয়ে যায়, এখনো বান্দা তওবা করে নাই, আবার লেখার জন্য প্রস্তুতি নেয়, ভাই আরেকটু সময় দাও, দেখো না আল্লাহর বান্দা তওবা করে কিনা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দুইবার সময় দিল, তিনবার পর্যন্ত সময় দেওয়ার পরে যখন আল্লাহর বান্দা তওবা করলো না, তখন অনুমতি দেয়, ঠিক আছে একটা গুনার জন্য একটা গুনাহ লেখো। তিনবারের পরে এই জন্য ডান কাঁধের ফেরেশতা
আল্লাহ পাক তাকে আমির বানাইয়া দিয়েছেন কেন? আমাদেরকে মহব্বত করে যে বান্দা গুনাহ করে ফেলছস, এই গুনাহটা যেন বেশি সময় লাস্টিং না করে, সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাপ চা, সাথে সাথে তওবা করে মাপ চা। আর তওবা কাকে বলে? আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, ভুলে নামাজটা ছুটে গেছে, এখন নামাজটা কাজা আদায় করব আর মাফ চাইব। ফজরের সময় ঘুমাইয়া রয়েছেন, কেউ ডাক দেয় নেই, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, হয় কি হয় না? তাড়াতাড়ি উঠে অজু করেন, অজু করে ইশরাকের সময় পার হয়ে যাওয়ার পরে নামাজটা আদায় করেন, আদায় করে আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ বেখেয়ালে নামাজটা ছুটে গেছে, খেয়াল ছাড়া নামাজটা ছুটে গেছে, আমি আপনার কাছে মাফ চাইব। তাইলে আল্লাহ পাক বেটাইমে নামাজ পড়ার কারণে যে গুনাহটা হইতো, আল্লাহ গুনাহটা মাফ করে দিবে। কিন্তু বাবা গুনাহ মাফ করার রাস্তা তো এইভাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছে, যখন তুমি গুনাহ করছো আর মাপ চাইয়া যখন আল্লাহর কাছে পরিষ্কার করছো, আল্লাহ পাক বলে ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। তখন আমি বলি যে আমার ফেরেশতারা তো গুনাহ লিখছিল, আমার কাছে তওবা করছে, আমি মাফ করে দিছি। ফেরেশতারাও কিন্তু জানে না, ফেরেশতারা আল্লাহ যে বান্দার গুনাহ মাফ করেন ফেরেশতাদের নলেজও নাই। ফেরেশতারা জানে নাকি? ফেরেশতা তো লেখার সময় লিখছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করার কারণে গুনাহ মাফ করছেন, এখন আমল নামার থেকে ওই লেখাটা কুদরতি ভাবে মুছে গেছে। কাগজের মধ্যে লেখাটা যদি ফ্লুইড কালি দিয়া মুছে দেয়, ওই জায়গাটা খালি দেখা যায় না? চতুর্পাশে লেখা, মাঝখানে এই জায়গাটা মোছা, একটা সন্দেহ হয় যে এটার মধ্যে কি আছিল, এটার মধ্যে কি আছিল সন্দেহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলে, গোলাম তোর আমলনামা থেকে যা আমি এইভাবে মুছে দিছি, অনেকের দেখার পরে বলবে নিশ্চয়ই এখানে কিছু ছিল, গুনাহ করে করে অনেক গুনাহ করছিল এই জন্য মুছে দিয়েছে। আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে লজ্জিত করব না, তাকে মানুষের সামনে বেইজ্জতি করব না, আমি ওই জায়গাটা তার নেক আমলের বদলতে নেক দিয়া পুরাইয়া দিব। এই অবস্থায় আমরা উভয় সমান, ওইখানে উঠা লাগবে, সেইখানে উঠা লাগবে। এই কথা আমি আপনাদেরকে শোনাইতেছি, এই জন্য সবকটা ইয়াদ করতেছি। এই কথাগুলি আলোচনা করলে দিলের মধ্যে কথা বসে। দোস্ত, মুরব্বীরা তো সবাই চলে গেছেন, এখন আমরা জীর্ণ শীর্ণওয়ালারা আমরা এখন মুরব্বীর কাতারে চলে গেছি। সুস্থতা অসুস্থতা এইভাবেই এখন সময় কাটছে। তবে আমরা আমাদের ঈমানের হালাতের উপরে চিন্তা করতেছি। এই সামান্য অসুস্থতার কারণে অনেক সময় কষ্ট হয়, সহ্য করতে পারি না। এখানে যারা এরকম বুড়া আছেন সবারই দেখা যাচ্ছে বার্ধক্যের কারণে অনেক অনেক সমস্যা, অনেক পেরেশানি, অনেক রোগ, অনেক ব্যথা, অনেক কষ্ট। এটা আল্লাহ পাকের কোরআনের মধ্যে তিনি তার একজন নবীর কথা আমাদের নবীজির উপরে নাজিল করে আমাদেরকে সবক দিয়েছেন। কোরআন শরীফে নাজিল করার মানে ওই নবীর ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। আমরা আমাদের নবীজির শেষ উম্মত, আমাদেরকে কোরআনটা শোনায়া আল্লাহ পাক এর থেকে নসিহত গ্রহণ করার জন্য বলছেন। কোরআন তো যেহেতু থাকবে কিয়ামত পর্যন্ত, নসিহত কবুল করতে হবে যখনকার মানুষ তখন সবাই, নতুবা ওই নবীজির ঘটনা আমাদেরকে শোনাবার দরকার নেই। আমরা তো আমাদের নবীজির কথা শুনেই পেট ভরে গেছে।
ওই নবীর ঘটনা কেন কেন আমরা তেলাওয়াত করতেছি কোরআনে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'আহ রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমরা তেলাওয়াত করতেছি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কোরআনে বলছেন। দুনিয়ার কোনো ইতিহাস নয়, দুনিয়ার কোনো ভৌগোলিক কথা নয়, দুনিয়ার কোনো কিস্সা নয়, কাহিনী নয়, কোরআনের মধ্যে বয়ান করছেন। আল্লাহ পাক বলেন, আমার নবী আইয়ুব, আমি তাকে নবুয়ত দিছি, তিনি নবী, দীর্ঘ বৎসর তিনি নবুয়তের জিম্মাদারি আদায় করেছেন। নবুয়ত পাওয়ার থেকে নিয়ে মওত পর্যন্ত নবুয়তের জিম্মাদারি আদায় করেছেন। এর মধ্যখানে আমি আল্লাহ আমার নবীকে একটু পরীক্ষা দিতে আমার মনে চাইছে। আল্লাহ পাক তার নবীকে একটা পরীক্ষা নিতে আল্লাহ পাকের মনে চাইছে। আমি অল্প সময় কথা, শুধু আসে গেলে এসব আসা পর্যন্ত, আর আমি ভাঙ্গাচুরা কথাই বলি, লম্বা কথা পড়তে পারি না, ক্লান্ত হয়ে যাই, ব্যথা শরীরে, অনেক কষ্ট, হাঁটতে পারি না। এই জন্য একটু বুঝে নিলে এই ভাঙ্গাচুরা কথাগুলি। তো আল্লাহ পাকের মনে চাইছে তার নবীকে আল্লাহ একটু পরীক্ষা নেবে। আল্লাহ পাক যদি কারো পরীক্ষা নেয় বাবা, বড় কঠিন কথা। আল্লাহ পাকের পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমি তো মনে করি কারো নাই। তিনি নবী, এই জন্য আল্লাহ পাক ওনার থেকে পরীক্ষা নিতেছেন। এত সুন্দর জীবন, 7 জন ছেলে, 7 জন মেয়ে, বিবিরা ছিলেন। আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আল্লাহ পাক একটা পরীক্ষা দিলেন, শরীরের মধ্যে রোগ দিয়ে দিলেন। রাওয়ায়াতের মধ্যে লেখে প্রায় 7 বছর পর্যন্ত পরীক্ষাটা শরীরের মধ্যে এমন হলো, আহা, দেশবাসী এখন তাকে আর নবী হিসাবেও কেউ গ্রহণ করেন না, ওনার কাছেও কেউ যাইতে চান না। দোস্ত, খুব খেয়াল করে একটু বুঝবো, আমাদের শরীরটাও তো এরকম। আমরা মানুষ, আমরা নবী না, কিন্তু আমরা নবীর উম্মত। এত কঠিন পরীক্ষাটা আল্লাহ পাক দিলেন। সবাই একটা ঝুপড়ির মতো বানাইয়া মহল্লার থেকে বাইর করে দিছে। শরীরে কেমন যেন অবস্থা, কেউ নাই। ছেলেগুলি সব মারা গেছে, মেয়েগুলিও মারা গেছে, সম্পদ যা ছিল সব ধূলিসাৎ হয়ে গেছে, কিচ্ছু নাই। ওনার বিবি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘরের নাতিন। এই বিবি স্বামীকে ফেলে যান নাই, পরের ঘরে কাজ করে, নবীর পরিবার কাজ করে নিজের জীবনের জীবিকার জন্য কিছু সঞ্চয় করেন। এটা স্বামীর মুখেও দেন। অসুস্থ স্বামী, কিছু হাত দিয়া খাবার মতো শক্তিও নাই, উঠাইবার মতো নাই।
বিবি খেদমত করেন। এই পরিস্থিতিটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, প্রায় 7 বছরের উপরে। বাবা, ইমানটা আমরা তো সামান্য অবস্থায় অসুস্থতায় সহ্য করতে পারি না, কষ্ট লাগে, হাঁটতে পারি না। এই অবস্থায় সামান্যতম আমার আল্লাহকে 1 মিনিটের জন্য ভুলেন নাই, 1 মিনিটের জন্য ভুলেন নাই। সব সময় আল্লাহকে ডাকতে আছে, ভুলেন নাই। বিবি বলতেছিলেন, আপনি তো নবী, আপনাকে আল্লাহ পরীক্ষা দিছেন, আপনি একটু আল্লাহর কাছে বললেই তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দেন। তিনি বলছিলেন যে আমি জীবনের 70 বছর পর্যন্ত কত সুস্থ ছিলাম, কত ভালো ছিলাম, কোনো কিছুর অভাব ছিল না। এখন আমার মালিক আমার উপর একটু পরীক্ষা দিছে, আমি সহ্য করতে পারি না। এই কথাটা তো আমি বলতে আমার কাছে ভয় লাগে, শরম। এই অনেক পরে বিবি বলার পরে বলছে, ঠিক আছে, আমি এবার আমার মাওলার কাছে একটু বলি। 7 বছরের উপরে চলছে। তখন বলতেছে, আল্লাহ পাক বলে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকতেছে, আল্লাহ আমাকে অনেক কষ্ট মুসিবত আমাকে আক্রান্ত করেছে, আল্লাহ আপনার নাম তো আরহামুর রাহিমিন, আনতা আরহামুর রাহিমিন। এই কথাটুকু মাওলার কাছে বলছেন। মাওলা বলে, যখন আইয়ুবকে আমি পরীক্ষা এইভাবে দিলাম, কোনো শিকায়ত করে নাই, সামান্য কোনো কথা অবস্থা নাই, এত বছর পরে বলতেছে, আল্লাহ আমি অনেক কষ্টে আছি, তুমি আরহামুর রাহিম। এতটুক কথাই আল্লাহকে শুধু বলছেন। কোরআন বলতেছে, ফাস্তাজাবনা লাহু। আমার আইয়ুবের এই কথাটা আমার কাছে এমন লাগছে, আর পরীক্ষা নিব না, আমি আইয়ুবকে সেই কষ্ট থেকে আমি আইয়ুবকে উঠাবো। আল্লাহ পাক বলতেছেন, হাজা বারিদুম মুগতাসালুম বিহি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে, জিবরিল যাও, আমার আইয়ুবের পরীক্ষা শেষ। সে 16 আনায় 16 আনা পরীক্ষায় পাশ। আমার আইয়ুবের পায়ের কাছে তুমি একটু আঘাত দিয়া জমিন থেকে একটু পানি উঠাইয়া দাও, আর আইয়ুবকে বলো এই পানি এখানে একটু খাবে আর একটু গোসল করবে। কোন রকম বিছনার মধ্যে থেকে একটু পানি মুখে দিলেন আর একটু খাইলেন। তাফসীরে মাজহারিতে লেখে, তাফসীরে রুহুল মানিওয়ালা লিখছেন, তারা বলতেছেন একটা সেকেন্ড আর দেরি হয় নাই, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে 30 বছরের যুবকের মতো বানাইছে। যে অবস্থায় অসুস্থ হয়েছিলেন তার থেকে আল্লাহ আরো সুস্থ করে দিয়েছে, একেবারে সুস্থ। 30 বছরের যুবক, সেই সৌন্দর্য, সেই লাবণ্য। আল্লাহ পাক বলেন, ও হাবনা লাহু আহলাহু, আমি তার ছেলেগুলি যেগুলি মারা গেছে এদেরকে আবার জিন্দা করে দিছি। 7 জন মেয়ে মারা গেছে, 7 জন মেয়েকে আবার জিন্দা করে দিছি। ও আতাইনাহু মিসলাহুম, আল্লাহ পাক বলেন ঠিক তাদের সমতুল্য আরো 7 জন মেয়ে, আরো 7 জন হওয়া তাদের উপরে আমি ব্যবস্থা করেছি, বিবিকে সেই উপযুক্ত বানাই দিছি। এবং যা সম্পদগুলি চলে গেছিল সমস্ত সম্পদ আমি আল্লাহ আবার ফিরে দিছি। আল্লাহর কোরআন তো বলছে বাবা, দুনিয়ার কোনো মানুষ বললে এটা বিশ্বাসে কষ্ট হতো, আমার আল্লাহ পাক বলতেছে। বিবি সাহেব দূর থেকে আসছে আইসা, এত সুন্দর। আল্লাহ পাক বলছে, জিবরিল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার আইয়ুবের শরীরে পরাইয়া দিয়ে আসো। আমার আইয়ুবকে যে আমি পরীক্ষা নিছি, একটা দিন শিকায়ত করে নাই, একটা দিন শিকায়ত করে। এই কথাটা আমাদেরকে কোরআনে আল্লাহ কেন শোনাইলেন?
কেন শুনাইছেন? আমরা নবী নয়, আমরা নবীর উম্মত। আমাদের নবীজির জীবনের যে কষ্ট, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আসাদুন নাসে বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমার নবীদেরকে আমি পরীক্ষা সবার থেকে বেশি নেই, তারপরে ইমানের দিক থেকে যারা যত পাওয়ারফুল হবে তাদের পরীক্ষাটা আমি তত নিব। কি বোঝাতে হচ্ছে? কিছু কষ্ট দিলে, রোগ ব্যারাম দিলে, মুসিবত দিলে বোঝা যায় যে ইমান একটু আছে, একটু ইমান আছে, যার কারণে আল্লাহ বলে তোমাকে আমি ইমান দিছি, এর একটু যাচ পড়তাল করে দেখবো যে তুমি কতটুকু আমার আল্লাহর সাথে তোমার প্রেম আর ভালোবাসা, আমি একটু দেখবো তোমাকে। এই জন্য আমার আইয়ুব নবীর ঘটনাটা তোমাদের সামনে রাখছি। তিনি যেরকম দীর্ঘ সহ্য করার পরে শুধু সবর করেছেন আর আল্লাহ পাকের কাছে চেয়ে আসেন, তখন আমি আল্লাহর রহমত তার উপরে এমন আশা আসছে যেটা সারা পৃথিবীকে আমি কল্পনা ইতিত করে দিছি। এই জন্য ইমানদার ভাইরা, আমাদের জীবনে আমরা তো মানুষই, আমাদের কষ্ট হবে, অসুস্থ হবে, রোগ হবে, ব্যারাম হবে। আল্লাহ পাকের রসূলের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে ইমানের দিক থেকে যারা নবীদের কাছে, তারপরে যারা কাছে, তারপরে যারা কাছে, ওদের পরীক্ষা আমি নিব, পরীক্ষা নিব। আল্লাহ পাক পরীক্ষা নিবেন মাফ করার জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। এই জন্য কারো জীবনে যদি কোনো রোগ ব্যারাম মুসিবত কষ্ট যদি না আসে, তাহলে তার ইমানের মধ্যে নোকসান আছে। এই আয়াতের তাফসিরে বোঝা যায়, হাদিসে বোঝা যায়, এমন মানুষ আছে জীবনে কোনোদিন হাসিও আসে নাই, কষ্ট আসে নাই, একটু আঘাতও পায় নাই, ব্যথাও পায় নাই, একেবারে খুব গর্ব করে বলতেছে। আল্লাহ পাক বলে এটা ভালো লক্ষণ না, এটা ভালো লক্ষণ না। গুনাহগুলি সব তোমার জমা থাকতেছে, গুনাহ মাফের কোনো ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে নাই, কোনো ব্যবস্থা আল্লাহ করে নাই। এই জন্য জীবনে মিশকাত শরীফের মধ্যে বাবু শাফাআতের মধ্যে হাদিস আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি একটু উষ্টা খাও, একটু বাড়ি খাইছো, আঘাত খাইছো, আর তুমি এর উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিছো, শুকর, কোনো পেরেশানি নাই, এটার বিনিময়ে আল্লাহ যে তখন তোমাকে কিয়ামতের ময়দানে সওয়াব দিবে, তখন তুমি বলবা যে আল্লাহ আমি তো জানতাম না যে এত সওয়াব। আমার জিহ্বাটা যদি আগুনের কেচি দিয়ে দুনিয়াতে কাটতো আর আমি কষ্ট পাইতাম, আর আজকে ময়দানে হাসরে এত সওয়াব পাইতাম। এই জন্য মোমেন, আল্লাহর নবী এই সমস্ত ঘটনা শুনাইয়া আল্লাহ পাক বলছেন, মোমেন তুমি সবর করো, তোমাকে আমি কখনো যদি একটু কিছু দেই, যেহেতু সবকিছু তো মাওলার থেকে হয়, আল্লাহর থেকেই সবকিছু হয়, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি সব মাওলার থেকে। যেহেতু হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করতেছে, তিনি আউলিয়া বোর্ডের চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার হালাত তবিয়ত কি অবস্থা? তিনি এমন একটা জবাব দিছেন, শ্রোতারা শোনার পরে অবাক হয়ে যায়। খুব খেয়াল করে শুনলেন। তিনি বলতেছেন, যা কিছু হইতেছে সবকিছু আমার মর্জি মতো হয়। বুঝতে হবে। শ্রোতা বলতেছে, হুজুর আপনি তো ওলি, আপনি কথাটা কেমনে বললেন? এটা তো কোনো নবীরাও বলতে পারে না। সবকিছু হয়তো আল্লাহর মর্জি মতো, আপনার মর্জি মতো আপনি কেমনে বললেন? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো বাবা, আমি এই কথাটা কেন বলছি বুঝতে হবে। শোনো, আমার আল্লাহ যা কিছু করেন আমি সব কিছুর উপরে সবসময় রাজি থাকি।
যার কারণে বলছি সব কিছু আমার মর্জি মতো হয়। আমি আমার আল্লাহর হুকুমের বরখেলাপ একটা চুল পরিমাণ কোনো কাজ করি না, সব মাওলার হুকুমে করি। মাওলা যেমনে চায় যেমনে রাখে এমনি সুখে রাখুক, খুশিতে রাখুক, কষ্টে রাখুক। বাবা আশ্চর্য অবস্থা অনেক সময় দেখেন, গাজীপুর এলাকায় আমাদের একজন বক্তা, ওই দিন ওনার চাচাতো ভাই হয় দুঃসম্পর্কীয়, উনি বলতেছিলেন ওই দিন মাহফিলে, বলে যে আমার এই চাচাতো ভাই বুড়া হয়ে গেছে, অসুস্থ। বলে যে আমার জীবনে দেখেছি সে আমার আল্লাহকে এত গালিগালাজ করত, শুনলে আমরা অবাক হয়ে যেতাম, তুমি আল্লাহকে এত গালি কেন করো? একটু বৃষ্টি বেশি হয়ে গেছে, অকাতরে আল্লাহকে গালিগালাজ করে। বৃষ্টি অনেক দিন পর্যন্ত হয় না, আল্লাহকে গালিগালাজ করে। একটু রোগ ব্যায়াম সমস্যা হইলে আল্লাহকে গালিতে দিতে আর সে দ্বিধাবোধ করে না। বলে সেই লোকটা আল্লাহ পাক ধৈর্য ধারণ করেছেন, তার 2টা মেয়ে 2টা ছেলে, ছেলে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইছে, সে চলছে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। মুসলমান বাবাজিরা, ঘটনার থেকে নসিহত আসে, অবাক হয়ে গেছে আমি নিজেই শুনি। তার ছেলেটা লেখাপড়া করাইছে, বিবাহ শাদী করাইছে, কিছু কামাই রোজগার করতেছে, মাসে 20,000 টাকা বেতন পায়। হঠাৎ করে কিছুদিনের ভিতরে ওই ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা গেছে, বউ চলে গেছে। আরেকটা ছেলে ছিল, এখন ওই ছেলেটা কিছু বাবার খোঁজ খবর নিতেছে। 1 মাসের ভিতরে ওই ছেলেটা মারা গেছে। এখন ছেলে 2টা শেষ। মেয়ের জামাই তাকে ভরণ পোষণ যা কিছু করার, বাজার বুজার সব কিছু করে দিচ্ছে। 6 মাস যায়নি, 6 মাসের ভিতরে মেয়ের জামাইটা মরে গেছে। এখন তাকে আর দেখার মতো আর কেউ নেই। বিবি আছে, বউটা আছে, বুড়া হয়েছে। ওইটার মারা যাওয়ার 1 মাসের ভিতরে বিবিও শেষ। এখন যারাই তাকে কিছু খেদমত করে, সহযোগিতা করে, সবাইকে আল্লাহ পাক নিয়ে যায় একের পর এক। এখন বিবি নাই, ছেলেরা নাই, মেয়েও নাই, মেয়ের জামাতাও নাই, সব এখন শুধু সে একা। এখন বুড়া মানুষ, বয়সে তো 1 গ্লাস পানি কেউ দেওয়ার মতো কেউ নাই। তো ওই হুজুর বলে যে আমার যেহেতু দুঃসম্পর্কিত চাচা, আমি মনে করছিলাম তাকে কিছু টাকা পয়সা দেই, অসহায় হয়ে গেছে। আমি কিছুদিন দেওয়ার পরে এই অবস্থা দেখে আমিও দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ তার প্রতি যেই একটু রহমতের হাত বাড়ায় আল্লাহ তাকে উঠে নিয়ে যায়। তার মানে তাকে আর কেউ উপকার করনেওয়ালা কাউকে রাখতে চায় না, যে ওরে কেউ উপকার করবা না, ওর শাস্তি কত পাওয়ানোর দরকার দুনিয়াবাসী একটু দেখুক, আখেরাতে কি পাবে সেটা পরে। দুনিয়ার মধ্যে আমার মাওলার সাথে এত বেয়াদবি করার ফলটা আমি মানুষকে একটু দেখাই দিলাম। সেই লোক বললো যে এই যে গত 3-4 দিন আগে সেও বিছনায় পড়ে পায়খানা প্রস্রাব করে ওইখানে পড়েই সেও মারা গেছে। পরে ওই হুজুর বলতেছে, জানাজা দিতে তো গেছি, যেহেতু আপন বংশ চাচা, তা আমি সকলকে বললাম, দেখলেন তো আপনারা তার জীবনের ঘটনাটা। সে আমার আল্লাহর সাথে এতগুলি বেয়াদবি করেছে, আল্লাহ পাক সবর করতে 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 একটা সময় পর্যন্ত চলছে। আল্লাহ পাক যখন ধরা শুরু করছে তখন আর কাজ ছাড় দেয়নি। তাই বোঝা যাচ্ছে আমার আল্লাহ পাকের কাছে বান্দাকে আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কোনোদিন শেখায়েত নেই আল্লাহ তুমি আমার উপরে অসন্তুষ্ট আমাকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আমি মুসিবত চাবো না আল্লাহর কাছে, কিন্তু কখনো যদি আল্লাহ দেয় সবর করবো আর দোয়া করতেই থাকবো। আল্লাহ পাক বলে, বান্দা তোমার অনেকদেরকে আমি কিছু মুসিবত দেই,
সে নামাজও পড়ে না, দোয়াও করে না, তার একটু মুসিবত দিলে তখন সে আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, পারি না, সহ্য হয় না। এই তুই যে আমাকে ডাকস না, তোর মুখ দিয়া আমি আল্লাহ শব্দটা বাইর করার জন্য আমি তোকে এই ওষুধটা দিচ্ছি, তারপরেও তুই একটু মুখে দিয়ে আল্লাহ বল। এই জন্য দোস্ত ছোট্ট আয়াত পড়েছি। আল্লাহ পাক আমরা এখানে যারা আছি সবার জীবনেই কিছু দুঃখ কষ্ট মুসিবত আসতেছে কিনা, আসে নাই? আসতেছে। এতে কি আল্লাহর উপরে নারাজ? আল্লাহর উপরে কখনো নারাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যদি হায়াতটা কাটাইয়া দিতে পারে, আল্লাহ পাকের সাথে কোনোদিন অহংকার নিয়ে কোনোদিন কথা বলবেন না বাবা, কোনোদিন নয়। আমি এই করতে পারি সে করতে পারি না, সব সময় আল্লাহ পাকের কাছে নিজকে অসহায় বানাইয়া রাখা। আল্লাহ অনেক সময় পরীক্ষা দিবেন, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ পাক বলে তুই চাইতে থাক, চাইতে চাইতে এই কথা বলবেন না আমি কত দোয়া করছি আল্লাহ শুনে না, এটা বলা না জায়েজ। আল্লাহ শুনে না তো শুনবে কে? কে শুনবে তোমার জন্য? শোনার মতো কেউ নাই, শোনার মতো একমাত্র আল্লাহই আছে। এই জন্য এটা নিজের ইমানকে মজবুত করতে হবে বাবা। তো আল্লাহ পাক বলতেছে মা লিহাযাল কিতাব, এই আয়াতটা পড়লে যারা কিয়ামতের ময়দানে মুজরিম হবে, গুনাহগার হবে, সূরা কাহফের মধ্যে আসছে মা লিহাযাল কিতাব। আমরা তো গুনাহগারই, কি বলেন গুনাহগার না? কে বাবা? আমি না বলতেছি, আপনারা কি স্বীকার করেন? আমি আমাকেও বলতেছি, আপনাদের বলতেছি, আমরা তো গুনাহগার। আল্লাহ পাক কোরআনে বলতেছে যারা মুজরিম, যারা গুনাহগার, তারা কিয়ামতের ময়দানে গুনাহ যদি মাফ করাইয়া না আসে, গুনাহ করছি দুনিয়ায়, মাফ করাইতে হবে। এটা বুঝতে হবে, গুনাহ তো আমি এখানে থেকে করছি, মাফ কি আখিরাতে যাইয়া করাবো? গুনাহ আমাকে এখানে দাও। মা লিহাযাল কিতাব, আমল নামাটা যখন সামনে আসবে দোস্ত, এই আমল নামা দেখা কি বলবো তখন, হায় কি আশ্চর্য কিতাব দেখি, জীবনে যা করেছি যা বলেছি একটা কথাও দেখি বাদ পড়ে নাই, সব দেখি আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছি লেখা হয়েছে, কাউকে গালি দিছি লেখা হয়েছে, যা কিছু করেছি সব আমলনামার মধ্যে লেখা। দোস্ত এটা দেখে সেদিন বলবে, আল্লাহর কথা তো আর বেশ কম হতে পারে না। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব দেখি, জীবনে যা যা করছি, যা কথা ছোট বলছি আর বড় বলছি, সমস্ত কথা দেখি আমলনামার মধ্যে পরিষ্কার সব দেখা যায়। এটা আমার জন্য যেমন আপনার জন্য তেমন। আমি বলতেছি আমার জন্য না, আপনি শুনতেছেন আপনার জন্য শুধু, দোস্ত সবার জন্য। সেদিন এমন একটা দিন তো আসবে, কি বলেন আসবে না যুবক বাবাজিরা? আসবে না এমন একটা দিন? তোমরা তো আছো এক অবস্থায়, যতক্ষণ পর্যন্ত বার্ধক্যের অবস্থায় সাপ কারণে আসছে, সে এখনো জুয়ানির তাকতের অবস্থাটা ভুলতে পারে না। এই বুড়া মানুষগুলি এখন যে ধরে ধরে হাঁটতেছি, হাঁটতে পারি না, এই জুয়ানিটা কোথায় গেল? গেল করে বাবা? কত দৌড়ঝাঁপ, সিঁড়ি বাইছি তো এক পায়ে তো 3 সিঁড়ি বাইয়া গেছি, এখন তো একটা সিঁড়ির মধ্যে 2 পা রেখে রেখে হাঁটতো। এই শক্তিটা নিয়ে গেল কে? কে নিয়ে গেল রে বাবা? এই কথাটা একটু মনে আসার জন্য, এই শক্তিটা তো মাওলাই নিয়ে গেছে, তিনি দিছিলেন, তিনি আবার নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে ইলা আরজালিল উমরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ।
আমি তোমাকে জুয়ানি অবস্থায় কত শক্তি কত কিছু দিছিলাম, আবার তোমাকে আস্তে আস্তে সেই ছোট বাচ্চার মতো, মনে থাকে না, কাউকে চিনি না, শরীরে শক্তি নাই, এই কথাগুলি আমি তোমাকে আস্তে আস্তে করে ওইখান থেকে ঘাঁটি করে দিতেছি। তার মানে তুমি আস্তে আস্তে কবরের দিকে চলে গেছো, কবরের জন্য তৈয়ার হও। কবরের জন্য কি হও? তো তৈয়ার হওয়ার মানিটা কি? তৈয়ার হওয়ার মানি নামাজ ছাইড়া দিয়া, আল্লাহকে ভুলে যাইয়া, এটার নাম তো তৈয়ার হওয়া না। তৈয়ার হওয়ার মানি হলো নিজের ভিতরে সে অনুভূতি আসা, হায় একটা জীবন তো কাটাইয়া দিছি, যে জীবনের মধ্যে আমি অনেক কিছুই করেছি, এখন দিয়ে করতে পারি না, এখন আমার শরীরটা এই অবস্থা কেন হয়ে গেল? আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে আমলনামাটা সামনে আসবে আর বলবে কি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমলনামাটা গলার মধ্যে ঝুলাইয়া দিবে প্রত্যেকটা মানুষের। আমলনামা আছে না মধ্য বছর পর্যন্ত, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে ঝুলাইয়া দিবে দোস্ত। তখন বলবে যে তুমি পড়ো, আরবিতে লেখা, আরবি পড়তে পারি নাই কিন্তু সেদিন পড়তে হবে, পড়া লাগবে, তোমার আমলনামা তুমি পড়ো। আমার তো এই কথা ভয় লাগতেছে বাবা, সেদিনই আমলনামা পড়তে দিলে আমি কি পড়বো? জীবনে যে কত ভুল করছি, কত অন্যায়, কত গুনাহ করেছি, এগুলিতে সব কিছু আমলনামার মধ্যে লেখা আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই গোলাম, তোর আমলনামা তুই পড়, ওইটা তুই বল, তুই কি জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি? আমি বলা লাগবে না, তুই সাক্ষী দিবি। আমলনামার মধ্যে যে আমার এই গুনাহগুলি আছে, যেগুলি কোরআন আমাকে বলে দিছে বাবা, কোরআন বলছেন এই আমলনামার গুনাহগুলি তুমি মুছে দুনিয়ার থেকে আসো। তোমাকে একটা সময় দিছি, তোমার আমলনামার থেকে যেন গুনাহগুলি মুছে দেওয়া যায়, এই ব্যবস্থাটা করো। সেটা কি? আল্লাহ পাক বলতেছে বান্দা, তুমি গুনাহ ছেড়ে দাও, ছেড়ে দিয়া তুমি আল্লাহর কাছে তওবা করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলতেছে বান্দা তুই তওবা কর। কেমনে? বেশি বেশি করে ইস্তেগফার পড়ো আর বলো আল্লাহ আমি ভুল করেছি। সারা দিনে কয়বার তওবা করি বাবা? কয়বার করছি? এই ডালটা এলাকার মানুষ, নোয়াখালীর মানুষ, সারাদিনে আমি তওবা করছি কয়বার? আমার আল্লাহ বলছেন কি করছে? বেশি বেশি করে তওবা করতে বলছে। ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে তওবা করো। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করে পড়ো, মুখেও বলো আর দিলের মধ্যে বলো যে আল্লাহ আমি গুনাহ মাফ চাইতেছি, আমি গুনাহ মাফ চাইতেছি, গুনাহ মাফ চাইতেছি। গুনাহ মাফ চাইয়া আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া আমার জন্য ফরজ। কিন্তু বাবা গুনাহ করছি আমি, মাফ চাইবে কি আরেকজন? গুনাহ আমি করছি, মাফ তো আমাকেই চাইতে হবে। মানুষ আছাড় খাইয়া পড়ে যায়, যেখানে পড়ে সেখান থেকে উঠতে হয়। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা গুনাহ মাফ চাও, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলে তুমি যখন আমার কাছে এরকম গুনাহ মাফ চাইবা, গাফফারা বলছেন মোবালাগার সিগা, আল্লাহ পাক বলছেন তুমি যখন তওবা করতে থাকবা আমি আল্লাহ তোমার সবগুলি গুনাহ মাফ করে দেব। যেহেতু গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে দোস্ত, আল্লাহ পাক বলতেছে ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। যখন তুমি নামাজ পড়বা, তওবা করবা, ইস্তিগফার করবা, দুরূদ শরীফ পড়বা, এই নেক আমলের দ্বারা আল্লাহ পাকের কোরআন বলছে তোমার গুনাহগুলি আমি মাফ করে দেব। নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয় দোস্ত। গুনাহ আছে তো গুনাহ মাফ করাইতে হবে না? না এমনি কবরে যাওয়া লাগবে?
গুনাহ মাফ করে যেতে হবে। আল্লাহ পাক বলে আমল নামার মধ্যে যে গুনাহটা আমার ফেরেশতারা লিখছে, আল্লাহ পাক কত দয়াবান, কত মেহেরবান। দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজন আমির আর একজন মামুর। হাদিসের মধ্যে লিখেছেন ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। এই দুইজনের মধ্যে ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক আমির বানাই দিছে। তার অনুমতি ছাড়া বাম কাঁধের ফেরেশতা লিখতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যখন কোন আল্লাহর বান্দা যখন নেক কাজ করা শুরু করে, ডান কাঁধের ফেরেশতা কারো কাছে জিজ্ঞাসা করে না, সাথে সাথে লিখে ফেলে। বাম কাঁধের ফেরেশতা গুনাহ যদি করে, লিখতে শুরু করলে ডান কাঁধের ফেরেশতা বাধা দেয়, ভাই একটু রাখো, দেখো আল্লাহর বান্দা একটু তওবা করে কিনা। কিছু সময় পার হয়ে যায়, এখনো বান্দা তওবা করে নাই, আবার লেখার জন্য প্রস্তুতি নেয়, ভাই আরেকটু সময় দাও, দেখো না আল্লাহর বান্দা তওবা করে কিনা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন দুইবার সময় দিল, তিনবার পর্যন্ত সময় দেওয়ার পরে যখন আল্লাহর বান্দা তওবা করলো না, তখন অনুমতি দেয়, ঠিক আছে একটা গুনার জন্য একটা গুনাহ লেখো। তিনবারের পরে এই জন্য ডান কাঁধের ফেরেশতা আল্লাহ পাক তাকে আমির বানাইয়া দিয়েছেন। কেন? আমাদেরকে মহব্বত করে যে বান্দা গুনাহ করে ফেলছস, এই গুনাহটা যেন বেশি সময় লাস্টিং না করে, সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাপ চা, সাথে সাথে তওবা করে মাপ চা। আর তওবা কাকে বলে? আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, ভুলে নামাজটা ছুটে গেছে, এখন নামাজটা কাজা আদায় করব আর মাফ চাইব। ফজরের সময় ঘুমাইয়া রয়েছেন, কেউ ডাক দেয় নেই, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, হয় কি হয় না? তাড়াতাড়ি উঠা অজু করেন, অজু করে ইশরাকের সময় পার হয়ে যাওয়ার পরে নামাজটা আদায় করেন, আদায় করে আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ বেখেয়ালে নামাজটা ছুটে গেছে, খেয়াল ছাড়া নামাজটা ছুটে গেছে, আমি আপনার কাছে মাফ চাইব। তাইলে আল্লাহ পাক বেটাইমে নামাজ পড়ার কারণে যে গুনাহটা হইতো, আল্লাহ গুনাহটা মাফ করে দিবে। কিন্তু বাবা গুনাহ মাফ করার রাস্তা তো এইভাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছে যখন তুমি গুনাহ করছো আর মাপ চাইয়া যখন আল্লাহর কাছে পরিষ্কার করছো, আল্লাহ পাক বলে ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। তখন আমি বলি যে আমার ফেরেশতারা তো গুনাহ লিখছিল, আমার কাছে তওবা করছে, আমি মাফ করে দিছি। ফেরেশতারাও কিন্তু জানে না, ফেরেশতারা আল্লাহ যে বান্দার গুনাহ মাফ করেন ফেরেশতাদের নলেজও নাই। ফেরেশতারা জানে নাকি? ফেরেশতা তো লেখার সময় লিখছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করার কারণে গুনাহ মাফ করছেন, এখন আমল নামার থেকে ওই লেখাটা কুদরতি ভাবে মুছে গেছে। কাগজের মধ্যে লেখাটা যদি ফ্লুইড কালি দিয়া মুছে দেয়, ওই জায়গাটা খালি দেখা যায় না? চতুর্পাশে লেখা, মাঝখানে এই জায়গাটা মোছা, একটা সন্দেহ হয় যে এটার মধ্যে কি আছিল, এটার মধ্যে কি আছিল সন্দেহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলে গোলাম তোর আমলনামা থেকে যা আমি এইভাবে মুছে দিছি, অনেকে দেখার পরে বলবে নিশ্চয়ই এখানে কিছু ছিল, গুনাহ করে করে অনেক গুনাহ করছিল এই জন্য মুছে দিয়েছে। আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে লজ্জিত করব না, তাকে মানুষের সামনে বেইজ্জতি করব না, আমি ওই জায়গাটা তার নেক আমলের বদলতে নেক দিয়া পুরাইয়া দিব। আহা, আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। তুমি যা নেক আমল করবা এটার উসিলে আমি ওই জায়গাটা পুরাইয়া দিব। এই জন্য বান্দা জীবনে নেক আমলও করো, নেক আমল থাকো। মনে রাখবা যখন কিয়ামতের ময়দানে আমলনামা পড়তে দিবে, তখন আমলনামাটার মধ্যে আমি দেখব যদি গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ করাই নিতে পারি, ওই জায়গাটা আল্লাহ নেক দিয়ে পুরাইয়া দিবে, তখন আমার সামনে আর খালি দেখা যাবে না। আল্লাহু আকবার। দোস্ত আমার আল্লাহ হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিসটুকু আল্লাহ রসুলের সামনে আইসা তিনটা কথা বলছিলেন, লম্বা আলোচনার বিষয়, সেদিকে কথা সংক্ষেপে, সেইখানের মধ্যে
জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলের সামনে আইসা প্রশ্ন করেছিল মাল ঈমান অমাল ইসলাম অমাল ইহসান, তিনটা প্রশ্ন করেছিলেন, সেই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে আইসা প্রশ্ন করেছিল যে ঈমান কি জিনিস। রসুল উত্তর দিয়েছেন। 2 নম্বরে প্রশ্ন করেন ইসলাম কি জিনিস, রসুল উত্তর দিয়েছেন। লম্বা আলোচনা, বুখারী শরীফের মধ্যে হাদিসে আসছেন লম্বা লম্বা কথাগুলি। 3 নম্বর বলছিলেন মাল এহসান, এহসান কি জিনিস। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মানুষের সুরত ধরে আসছে, সাহাবায়ে কেরাম কেউ চিনে না। জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলকে, উনি কে? এই লোকটা রসুল বলার সাথে সাথে ঈমান কি জিনিস বলতেছে, আবার বলে সাদাক্তা, হে রসুল আপনি যা বলছেন ঠিকই বলছেন। তো প্রশ্ন করে আবার বলে আপনি ঠিকই বলছেন, এটা কেমন কথা হয়? প্রশ্ন যে করে সে তো না জেনেই প্রশ্ন করে, তো উনি আবার ঠিক বলছেন এই কথা বলে কেমনে? তাহলে নিশ্চয়ই উনি কেমন লোক? জিজ্ঞাসা করে উনি কে? রসুল বলেন হুয়া জিবরিল ইউআল্লিমুকুমুদ্দীন। হাদিসের মধ্যে বুখারী আলাইহির রহমা বলতেছেন তিনি জিবরিল আলাইহিস সালাম তোমাদেরকে দ্বীনের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠাইছে, দ্বীনের তালিম দেওয়ার জন্য। সেই দ্বীনের তালিমটা কি? এই 3টা কথা, মাল ঈমান, মাল ইসলাম, অমাল ইহসান। দোস্ত, জীবনের সমস্ত আমলের সারাংশ, সার মগজ হলো ইহসানের কথা, যেটা যখন জিবরিল আলাইহিস সালাম বলছেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে দেখতে পাও। বলেন আল্লাহকে দেখা কি সম্ভব? প্রশ্ন আসছে হাদিসের মধ্যে। যেহেতু এমন একটা জিনিসের কথা রসুল কেমনে বললেন, যেহেতু আল্লাহকে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম বলছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ পাক বলছেন লান তারানি, দেখা যাবে না, কোনোভাবে আল্লাহকে দেখা যাবে না দুনিয়ার জীবনে। তাহলে এই কথাটা রসুল কেমনে বললেন যে তুমি ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও? এমন একটা অপ্রাসঙ্গিক কথা কি রসুল বলছেন? কথার গভীরতা, ফাতুল বারি ওয়ালা মুহাদ্দিসিন এত লম্বা কথা লিখছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এই জন্য বলছেন যে তুমি ইবাদত এমনি করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তা আল্লাহকে তো দেখা সম্ভব নয় চোখ দিয়া, এটা রসুলও জানেন, আল্লাহও জানেন, তা আমি কেমনে হব? এই কথাটা রসুল এই জন্য বলছেন। দ্বিতীয় কথাটা পুরা মজবুতি ভাবে দিলে বসাবার জন্য, তুমি মনে রাখো যে যেহেতু তুমি আল্লাহকে দেখতে পাইবা না, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখে, আল্লাহ দেখে। এই কথাটা যদি দিলের মধ্যে আল্লাহু আকবার 16 আনায় 16 আনা যদি আমি তৈরি করতে পারি, দোস্ত, আলেম বলেন, ফাজেল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি সাহেব বলেন, পীর সাহেব বলেন, মুরিদ বলেন, জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, যত মানুষ, প্রত্যেকের দিলের মধ্যে যদি এই কথাটা আসে, আমি যখন নামাজ পড়ি তখন আমার আল্লাহ, যখন রোজা রাখি আল্লাহ দেখেন, আমি যখন রাস্তায় চলি তখনও আল্লাহ দেখেন, ওজনে মাপ দিতে যাই আল্লাহ দেখেন, কথা বলতে যাই আল্লাহ দেখেন। এক কথায় আমার জীবনের সমস্ত কাজের মধ্যে যখন এই কথাটা দিলে আসবে যে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখেন, এই কথা বলার জন্যই রসুল এই এহসান, যেটা হাদিসে জিবরিলের মধ্যে অনেক লম্বা আলোচনার বিষয়, মাল এহসান, এহসান কি জিনিস। দোস্ত, এই কথাটা যদি আমি আমার দিলের মধ্যে আমার জীবনের কষ্ট আর মেহনতের পরে এটা যদি অর্জন করতে পারি যে আল্লাহ দেখেন, তাইলে নামাজের সময় যখন আমি শুয়ে থাকি আরাম লাগতেছে, ফজরের নামাজের সময় চলে যায়, আর যখন খেয়াল হয়ে যায় আমি যে নামাজ না পড়ে শুয়ে রইছি, আল্লাহ তো দেখেন। আমি যখন মিথ্যা কথাটা বলতেছি আল্লাহ তো দেখেন। আমি রাস্তায় যখন চলি, বেগানা নারী আমার সামনে পড়লে আমি যে ওইদিকে চেহারা উঠাইয়া বারবার চাইলাম আর দেখলাম, স্বাদ আর মজা নিতেছি, কেউ দেখে না, আল্লাহ তো দেখেন। কি আল্লাহ দেখেন কি দেখেন না? গুনাহ হয় কি হয় না? কঠিন কথা। তাহলে আমি তুই গুনার থেকে বাঁচতে পারি না। এটা কি আলেমের জন্য ছাড় দেওয়া হয়েছে? ইমাম সাহেবের জন্য ছাড়? শুধু সাধারণ মানুষের জন্য গুনাহ? সবার জন্য। কঠিন মাসালা। আমি কি করে এইভাবে যখন রাস্তায় চলি,
বেগানা নারী হাটে বাজারে রাস্তায় আসে না নাই? ফেসবুকের মধ্যে দেখেন না, ফেসবুকটা খুললে এটার মধ্যে নারী পুরুষের সমস্ত আজে বাজে মিলন, আজে বাজে তামসা এগুলি আছে না নাই? এগুলি কি শুয়া শুয়া বৈশা বৈশা এগুলিও দেখি। এটার মধ্যে কি এটা গুনাহ হয়? গুনাহ হয় না? কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখেন। তা আল্লাহ যখন দেখেন তাহলে আমি এই গুনাহটা করি কেমনে? অনেক সময় মাঝে মধ্যে দোস্ত একটা কথা মনে পড়লো, সেটা হলো অনেক সময় মাঝে মধ্যে অনেকে বলি আমরা যে হুজুর দোয়া করতেছি, দোয়াও মজা লাগে না, একটু কানতে মনে চায়, কান্নাও আসে না। হয় না? না হয় অনেক সময়। আমি বললাম যে কিতাবে লেখছে চোখের ব্যাপারে হাদিস শরীফে আসছে, যে চক্ষু আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়ে, ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। এখন বোঝা যাচ্ছে তাহলে চোখে পানি ছাড়লে আল্লাহ গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। এখন আপনি গুনাহ কবিরা করতেছেন বেগানা নারীর দিকে চাইছে, কি দিয়া? চোখ দিয়া। যেই চোখ গুনাহ কবিরা করে, এই চোখে বলে যে আমি তোর চোখের পানি ছাড়বো না, গুনাহ মাফ করার ব্যবস্থা করবো না, তুই যতক্ষণ পর্যন্ত চক্ষুর হেফাজত না করবি। যতক্ষণ তুমি চোখের হেফাজত না করবা, চোখে পানি ছাড়বে না। তাহলে পানি আমি আটকায় রাখবো, তুই কানতে চাইবি, কান আসবে না, কারণ তুই গুনাহ ছাড়স নাই, তুই গুনাহ ছাড়স নাই। এখন বলেন অবস্থাটা, বলেন তাহলে আমরা কেমনে গুনাহ থেকে বাঁচবো? গুনাহ তো ছাড়ি নাই। কত মানুষ মাঝে মধ্যে আমাদের কাছে জিজ্ঞাসা করে, বলে হুজুর হুজুর আমরা কেমনে চলবো? কেমনে চলবেন? কোরআন বলছেন, আমার কাছে জিজ্ঞাসা করেন কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন 1450 বছর আগে, তখনকার সময় এই পরিবেশ ছিল না। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন তো শুধু ওই জমানার জন্য নয়, কিয়ামত পর্যন্ত জন্য কোরআন। আল্লাহ বলছে মোমেন পুরুষ মহিলা তাদেরকে আপনি বলে দেন, এরা যখন রাস্তায় চলবে তাদের নজর যেন নিচের দিকে রাখে, তারা যেন ডানে বামে এইদিকে না তাকায়, কারণ তাকাইতে গেলে সেখানে বেগানা মহিলা থাকবে, তাদের দিকে দেখে দেখে গুনাহ হয়ে যাবে। এই জন্য মোমেনকে বলো রাস্তায় চলবার সময় নিচের দিকে চেয়ে চেয়ে চলবে। এটা আল্লাহ পাকের কথা। নিচের দিকে চেয়ে চললে তাহলে তোমার চোখে জিনা করবে না। দোস্ত, এটা অভ্যাস করতে হবে। অভ্যাস যদি করতে পারি তাহলে সম্ভব। কোন অভ্যাসটা কখন করতে পারবো? আমার আল্লাহ পাক দেখে, আল্লাহ দেখেন। যখন আল্লাহ দেখেন, এই কথাটা দিলের মধ্যে আমি 16 আনায় জায়গা দিতে পারবো, আমার জন্য গুনাহ ছাড়া সহজ। এর বাবা গুনাহ ছাড়া, আল্লাহ দেখেন এই কথা যদি আমি বুঝতে না পারি, গুনাহ ছাড়া সম্ভব। চতুর্দিকে বেষ্টনী দিয়ে তালা বন্ধ করে বসে রাখছে, এরা কেলার ভিতরে ঢুকতে দেয় না, যুদ্ধ হয় না। এই অবস্থায় সাহাবারা সেখানে দীর্ঘদিন অপেক্ষা করতেছে। হায় হায়, ইহুদিদের সাথে দাওয়াতও দেওয়া যাচ্ছে না, যুদ্ধ হয় না। ইহুদিদের সর্দার নেতা আইসা বলে, মুসলমান তোমাদের সেনাপতি কে? বলে যে আমাদের সেনাপতি ওই যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলছেন, আপনারা আমাদের সাথে যুদ্ধ করতে আসছেন? বললেন আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা দ্বীনের দাওয়াত দিতে আসছি। যদি দাওয়াত কবুল করো আলহামদুলিল্লাহ, কবুল না করলে তোমরা ট্যাক্স দিতে হবে, খাজনা দিয়া থাকতে হবে। যদি তা না হয় তাহলে তোমাদের সাথে যুদ্ধ হবে। তখন কাফেরদের সেনাপতি বলতেছিল, ইহুদিদের সেনাপতি, একটা প্রস্তাব দিব আপনাকে, মনে রাখবেন কথাটা জীবনের জন্য, হাদিসের কথা। এই প্রস্তাবটা যদি তোমরা গ্রহণ করো তাইলে তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না। কি প্রস্তাব? প্রস্তাব হলো আমরা কিলার গেটটা খুলে দিব, আমাদের কেলা চতুর্দিকে বেষ্টনী দেওয়া, কেলার এখান দিয়ে গেট খুলে দিব, তোমরা তোমাদের সৈন্যগুলি লইয়া এখান দিয়া বাইরিয়া যাইবা, এইটুকু শুধু কাজ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, রাসূলের সোহবত পানেওয়ালা সাহাবী, তিনি বলছেন যে এই কথার পিছনে নিশ্চয়ই কোনো তাদের কারসাজি, নতুবা আমি আমার সৈন্যদেরকে নিয়ে এখান দিয়ে বেরিয়ে যাব, যুদ্ধ করবে না, ব্যাপারটা কি?
তিনি সমস্ত সাহাবী ভাইদেরকে একত্রিত করে বলছে, এই আমার সাহাবী ভাইরা, তারা এই প্রস্তাবনাটা কেন দিছে, একটু যাইয়া দেখো তো কিলার অবস্থা। যাইয়া দেখে যে কিলার গেটটা দিয়ে নজর করে দেখেছে যত সুন্দরী নারী আছে অর্ধ উলঙ্গ ভেসে স্টল বানাইয়া কেলার যে রাস্তাটা দিয়া যাবে এরা দুই পাশে ওদেরকে সেখানে বসাই দিছে। আর যেহেতু এই মুসলমান মুজাহিদরা অনেক দিন পর্যন্ত তারা জেহাদে পরিবার থেকে চলে আসছে, তাদের মধ্যে খায়েশাত জাগবে যখন এই সুন্দরী নারীগুলি তাদেরকে বলছে মুসলমান সৈন্যরা তোমাদের সাথে যা কিছু করতে চায় তোমরা কোনো বাধা দিবা না, তাদের জন্য আপন হয়ে যাবা। আর যদি একজন মুসলমান যদি তাদের সাথে এমন কিছু করে তাহলে মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে, তখন যুদ্ধে তারা জয়লাভ করতে পারবে না, তারা পরাজয় হবে। এই সন্ধি করে তারা প্রস্তাবনা দিছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে নসিহত করলেন, ভাই এই প্রস্তাবনাটা কি মানবো কি মানবো না, আমরা কি পারবো সকল ভাই এই রাস্তা দিয়ে হেঁটে যাব, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রাইখা চলে যাব, কোনো একজন ব্যক্তি শুধু চেহারা উঠেও ডানে বামে একটু দেখবো না কে কি আছে, কি অবস্থায় আছে, এরকম কথাটা যদি আপনারা সকলে স্বীকার করতে পারেন তাহলে আমরা কিলার ভিতর দিয়ে যাব, নতুবা যাব না। পরীক্ষা। সমস্ত সাহাবায়ে কেরাম এরা রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সোহবত পানেওয়ালা সাহাবী। সমস্ত সাহাবায়ে কেরাম বুকের মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহ সাক্ষী, এ আমাদের সেনাপতি, আপনি তার সাথে চুক্তি মানেন, আমরা ইনশাআল্লাহ এখান থেকে ঢুকবো, নজর সামনের দিকে পায়ের দিকে চাইয়া, ডানে বামে কি আছে ইনশাআল্লাহ আমরা কেউ দেখব না। এই কথা তারা দেওয়ার পরে তাদের সেনাপতিকে বলছে, ঠিক আছে তুমি গেট খুলে দাও। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতি, তিনি পিছনে, সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন এখান থেকে যে এক নজর দিয়া সোজা মাটির দিকে চাইয়া কেলার ওই পাশে দিয়া বের হয়ে গেছেন। যাওয়ার পরে তাদের সেনাপতি মহিলাদেরকে মেয়েদেরকে জিজ্ঞাসা করে যে এই লোকগুলি তোমাদের এখান দিয়া যে গেল, তোমাদের সাথে একটু হাসি তামসা আনন্দ উল্লাস কিছু করলো কিনা। মেয়েরা বলতেছে, আমাদের প্রশ্ন হলো যে এরা কি মানুষ না কোনো জিন? মানুষ যদি হয়ে থাকে এটা আমাদের বুঝে আসে না, আমাদের মতো এত সুন্দরী নারীগুলি, সুন্দরী মহিলাগুলি এত সাজসজ্জা এত কিছু লইয়া তাদের সাথে আমরা যেভাবে একটু মজাক করতে চাইছিলাম, খোদার বান্দারা এরা হাইটা গেল, একটা মানুষ যদি একটা সেকেন্ডের জন্য নজরটা উঠাই আমাদের দিকে একটু দেখতো, কেউ দেখেনি। সেনাপতি বলতেছে, তোমরা কি সত্য বলতেছো? বলে হ্যাঁ, আমরা তো আপনাদের সাথে দুই নম্বরই কথা বলি না, একটা মানুষও দেখে নাই। এই জন্য আমাদের প্রশ্ন হয়েছে এরা হয়তো মানুষ না, কারণ মানুষ হলে তার মধ্যে খায়েশাত আছে, তার মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে, এটা ষষ্ঠের তরফ থেকে আসছে, কিন্তু এরা থাকে। সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যা বলতেছে আপনার সৈন্যগুলি কোথায়? বলে যে আমরা এখানে সবাই আপনার কিলার গেট দিয়ে ঢুকে এখানে আসছি, আমরা আমাদের কাজে ব্যস্ত, নামাজ ইবাদত বন্দি করতেছে। তো আপনারা দাওয়াত দিতে আসছেন? বলে হ্যাঁ, আমরা ওই রবের দাওয়াত দিতে আসছি, সেই রবের উপরে আমাদের একইন বিশ্বাস এত, আমরা তার হুকুমের বাহিরে একটা চুল পরিমাণ কোনোদিন লঙ্ঘন করি না। আমাদের আল্লাহ বলছেন কোনোদিন বেগানা নারী যত সৌন্দর্য যতই হোক না কেন খবরদার তাদের দিকে নজর করতে পারবে না, এটা আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, যার কারণে আমাদেরকে আমাদের নবীজি সেরকম করে বানাইছেন, এই জন্য আমরা এখান থেকে চলে গেছি, কারো দিকে নজর করি নাই। তখন তাদের সেনাপতি বলতেছিল, যাদেরকে আল্লাহ পাক এমন একটা শক্তি দান করে তাদের সাথে যুদ্ধ করা কোনোদিন ঠিক না, এবং তাদের সাথে যুদ্ধ করে পারাও যাবে না। আসেন আপনাদের সাথে আর যুদ্ধ নয়, আমরা সন্ধি করে নেই, আমরা আর অবস্থা নয়, আমরা আপনাদের সাথে কলেমা পড়ে এক ভাই হয়ে যাব সবাই।
মুসলমান সাহাবাই কেরামের এই আমল, এই চরিত্র কাফেরদের দিলের মধ্যে লেগছে। দোস্ত, আজকে আমাদের হালাত এই অবস্থা কেন? আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারি না। দোস্ত, বর্তমান জমানায় আমি অনেক সময় মাঝে মধ্যে আলোচনায় বলি, হাজি সাহেব পাওয়া যাবে বহুত, রোজাদার আছে, নামাজিও আছে, জাকাত দেনওয়ালা আছে, বসে বসে জিকির করনেওয়ালা আছে, কিন্তু তাহাজ্জুদ গুজারও আছে, কিন্তু পর্দা রক্ষা করে চলনেওয়ালা মানুষ খুব কম। শরীয়তের পর্দা যেটাকে বলে, এটা রক্ষা করে চলনেওয়ালা সমাজের মধ্যে হাজারে একজন পাওয়া যাবে না যে আমি পর্দা রক্ষা করে চলছি। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই ইত্যাদি, হ্যাঁ, সবার সাথে দেখা তামসা দিল্লেগি। আর রাস্তায় যখন চলতে থাকি তখন রাস্তায় তো কেউ থাকে না, তখন তো মনে যা চায় তাদের দিকে বারবার চাই, তাকাইয়া দেখি কত অবস্থা, কত আনন্দ আর কত উল্লেখ করি। এই জন্য কত হাজি সাহেব গাজী সাহেব এই গুনার মধ্যে পাকড়া হয়ে যাচ্ছে। হাত্তা কি হজের মধ্যে যাইয়া, দোস্ত, মক্কা শরীফে আজ থেকে 30-40 বছর আগে তখন মানুষের মেয়েদের সংখ্যা ছিল 1%। 40 বছর আগে হেরেমের মধ্যে হজ করতে যাইতো, মেয়েদের সংখ্যা 1% ছিল। আস্তে 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 বাড়তে বাড়তে এখন মেয়েদের সংখ্যা সমান, পুরুষ যা মেয়েও তা। এবং সেখানে দোস্ত অবস্থাগুলি, হজের মধ্যে যেই সমস্ত পোশাক পরে আমার মা বোনেরা সেই দেশে তারা চলে, এদের মুখটা খোলা থাকে। আর অনেক মা বোনের শুধু একটা ওড়না গায়ে দিয়া তারা তাওয়াফ করতে যায়, এবং তাওয়াফের মাঝখানে মহিলা পুরুষের সাথে এমনভাবে হিজুম হয়ে যায়, এমন চাপ পড়ে যায়, কঠিন একটা অবস্থা। এখন আপনি সেখানে যেয়ে তো অনেক সময় হজ করতে গেছেন, বাইতুল্লাহ ঘরের সামনেও গুনাহ হচ্ছে, বাইতুল্লাহ ঘরের সামনে গুনাহ হইতেছে। মহিলাদের সাথে এইভাবে করে আপনাকে কি করে আপনি তওয়াফ করেন? এই জন্য বহু আল্লাহ ওয়ালাদের আলোচনা করলে দেখবেন এরা এখন আর এই নফল তওয়াফ করে না, নফল তওয়াফ করে না। আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন। নফল তওয়াফ করেন না, কারণ ফরজ যেটা এটা করতে হবে তা ওই দূরে দূরে দিয়া, যে সময়টা একটু ভিড় কম থাকে ওই সময়টা একটু মহিলাদের সাথে এমন চাপ, যে চাপের অবস্থায় আপনার লজ্জার কথা, মহিলার স্তনের দুধ পর্যন্ত চাপের চড়ে তার কাপড় ভিজা যাইতেছে। এটা কি হজ, কি তাওয়াফ? আল্লাহ কি এটা মাফ করে দিবে এমনি? কেন তুমি এই সমস্ত করতেছ? এই জন্য দোস্ত, ওমরা চলে যাইতেছে, ঘন ঘন ওমরা যায়, বছরে 2-3 বার যায়, তারপরে হজে যায় ইত্যাদি কাজ করে। সেইখানে বেগানা নারীগুলি আর সেই দেশের বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক সুন্দর সুন্দর মেয়েগুলি সেই দেশে আসে। এখন আপনি যদি ঈমান মজবুত করে যদি চক্ষুকে হেফাজত করতে যদি না পারেন দোস্ত, দোস্ত এই হজ তো আপনাকে জান্নাতে নিবে না। এই হজ করে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ পাকের হুকুম, নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ, কিন্তু আফসুস আমরা এই জায়গার মধ্যে এসে ধরা খেয়ে যাব, এইখানে এসে ধরা খেয়ে যাব। হাজি সাহেব গাজী সাহেব কত সাহেব আছি, এই জন্য খুব মজবুত ভাবে ওই যে আল্লাহ দেখেন কে আল্লাহ, আমি রাস্তায় যখন চলবো, যখনই আমার চক্ষুটা বেগানার দিকে পড়ে গেল, সাথে সাথে আল্লাহ রসুল বলছে চক্ষুটা ফিরাও। চক্ষুটা ফিরাইছো, দ্বিতীয়বার আর তাকাইবা না, তাইলে প্রথমবার দেখার গুনাহ মাপ, কিন্তু দ্বিতীয়বার যদি চাও গুনাহ লেখা হবে। তাহলে দোস্ত, আমরা যে এইভাবে চলতেছি, এই দিক দিয়ে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? তাহলে এটা কি কোনো গুনাহ না? এটা এমনি এমনি মাপ। এই জন্য আল্লাহ পাক বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। কঠিন হালাত বলছে দোস্ত, আমরা তো এখন গুনাহ থেকে, এই গুনাহ থেকে বাঁচতে পারি না। ওয়াজ তো শুনতেছি, ওয়াজ শুনতেছি ঠিকই, কিন্তু আমার দিলটা আমি পরিষ্কার করতে পারতেছি না, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। জলবে নফা দফে জরর মোকাদ্দম। দোস্ত, লাভ আমার কম হোক, কিন্তু চালান ঠিক থাকা লাগবে। চালান ঠিক না থাকলে আপনার লাভ সহ চলে যাবে। চালানটা মানে কি, আমি গুনাহ করব না, সওয়াব কম হোক,
গুনার থেকে বাঁচতে হবে, সওয়াব কম হোক। এই জন্য এখন আমি সওয়াব অর্জন করতেছি, অনেক জিকির করতেছি, নফল পড়তেছি, কিন্তু আমি বাইর হওয়ার পরে বেগানা নজর আমার অহরহ পড়তেছে, অহরহ বেগানার সাথে আমার হাঁটি বাজারে চলাফেরার মধ্যে চলছে। ওরা আফসোসের বিষয়। এই কথাটা এই ওয়াজ করলে এখন অনেক মানুষের নিতে চায় না, হুজুর এই জমানায় চলা তো কত কঠিন। তো চলা কঠিন, তাহলে জমানা কি পাল্টাইতে পারবেন আপনি? কোরআন কি পাল্টানো যাবে? বলবো হুজুর গার্মেন্টসে তা আমার আল্লাহ পাক কি কথা জানতেন না যে এক জমানায় গার্মেন্টস হবে, এত নারী পুরুষদের অবাধ মেলামেশা হবে? আমার আল্লাহ কি কথা জানা ছিল না? তাহলে আল্লাহ পাক কেন আয়াত নাজিল করে দিলেন? আয়াত কি, কোরআন কি শুধু ওই জমানার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য না? তো সবার জন্য যদি কিয়ামত পর্যন্ত কোরআন আয়াত যদি চলে, তাহলে আয়াত তো ওই জমানায় আসছে। এবং রসুল হাদিস বলে গেছেন, আমি এই জমানায় আইসা এই ওজর দিয়া বাঁচতে পারবো না, এই ওজর দিয়া দোস্ত বাঁচা যাবে না। এই জন্য বলে কন্ট্রোল, আমি ওই মহিলার উপরে আমি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমার চোখের উপরে কন্ট্রোলের পাওয়ার তো আল্লাহ আমাকে দিছে। কি বলে, দিছে কি দেয় নাই? আমার চোখের উপরে কন্ট্রোল, এটা করতে পারবো কখন? যতক্ষণ পুরা মজবুত হয়, আল্লাহর আযাবের ভয় যখন সামনে চলে আসবে, আমি তো শাস্তি ভোগ করতে পারবো না। এই চক্ষু তুই কেন ওই দিকে বেগানার দিকে চাই আমাকে জাহান্নামী বানাইতেছস? আমি সেদিকে চাবো না। তুমি আমাকে যতই তাড়না করো, আমি সেদিকে দেখব না। এইভাবে যদি নিজের নফসের উপরে যদি খুব কঠিনভাবে শাস্তি পাক করা হয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সম্ভব হবে পালন করা। কখনো নজর তাড়না চলে আসতে লাগবে, নজরকে জুতা পিটে দেওয়া। কেন সেভাবে করো? বহু আল্লাহ ওয়ালাদের জীবনে দেখলে দেখা যায় এই জামানায় এই গুনাহটা সবচেয়ে বেশি কঠিন, এই গুনাহটা সবচেয়ে বড় কঠিন। তো দোস্ত, এই কথাটা মনে রাখবো। তাহলে আমি ছোট্ট যে আয়াতগুলি পড়েছিলাম, আশেখ আলী সাহেব আসছেন, ভাই উনি আসছেন একটু পরেই, হয়তো খানা খাইতেছে, এত কষ্ট করে আসছে অবস্থা, হুজুর আসবেন, কথা শুনবেন। এই কথাটাই শুধু মনে রাখি যে কিয়ামতের ময়দানে আমরা সকলেই যাব, সেদিন আমলনামা সামনে আসবে দোস্ত। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ধরা পড়ে যায় বাবা, এখন তো কত মানুষ, কত ওয়াজ নসিহত, কত কথা, সে ধরা পড়ে গেলে কি হালাত হবে। এই জন্য সবসময় নিরিবিলি একা একই বৈশা আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ ভুল করে ফেলছি মাওলা, আল্লাহ পাকের কাছে বারবার যখন চাইতে থাকবে বান্দা, যখন হাদিসের মধ্যে আছে, যখন তুই বেলবেল করে আল্লাহর কাছে কানবি, মুখ ব্যাখ্যা করে চাইয়ে থাকবি, আল্লাহ পাকের মায়া লাগবে, তখন তোকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ পাকের কাছে ওইভাবে যাব দোস্ত। যদি এই গুনাহ মাফ করাইতে না পারি, এই অবস্থায় যদি কবরে যাওয়া লাগে, হালাত বোধ খারাপ হবে। যে সবাই সবার জন্য দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদের ইমানদার হিসাবে কাউকে যেন জাহান্নামে না নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহমানুর রাহিম, জাহান্নামের মধ্যে আল্লাহ রসুলকে বলবেন যে আপনি সুপারিশ করে আপনার উম্মত যারা জাহান্নামে জ্বলতেছিল এতদিন, এদেরকে বাইর করে আনেন। তাও জাহান্নামে জ্বলার পরে, আরে বাবা, 1 সেকেন্ড শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আছে? 1 সেকেন্ড শাস্তি পাওয়ার মতো ক্ষমতা নাই। তাহলে আমি কত বড় সাহস নিয়ে আমি চলতেছি। এই জন্য আল্লাহ রসুলকে বলবেন আপনি এদেরকে বাইর করে নিয়ে আসেন। রসুল তাদের সবাইকে বাইর করে নিয়ে আসবেন, আনার পরে সুপারিশ করবে, মাফ করে দিবেন। তারপরেও হাদিসের মধ্যে আছে জাহান্নামে কিছু ইমানদার মিটমিট করে ইমান জ্বলতেছে, কিছু ইমানদার তারপরেও জাহান্নামে থাকবে, যেগুলি রসুল তাদেরকে বাইর করে আনেন নাই, মানে নবুয়তের মিটারে ধরা পড়ে নাই। তখন আল্লাহ পাক বলবেন যে যেহেতু আমি বলছি যাররা পরিমাণ ইমানওয়ালাকেও চিরজীবন জাহান্নামে রাখবো না, এই জন্য আমি আল্লাহ পাক ফাকাবাজা কাবজাতাইন, হাদিসে কুদসি বলে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে কুদরতি হাতে এইভাবে থাবা মারবে। আমার আল্লাহ যত বড়, তার থাবাটা তত বড়। জাহান্নামের মধ্যে থাবা মাইরা কুঠি কুঠি মিটমিট করে ইমান জ্বলে, এদেরকে আল্লাহ বাইর করে নিয়ে আইসা বলবেন যাও, তোমাদেরকে কেউই সুপারিশ করে নাই। হাফেজে কোরআন, নবীরা, ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা কেউই সুপারিশ করে নাই তোমাদের জন্য।
মানে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমি আল্লাহ এখন দেখলাম যে আমি ছাড়া ওদেরকে আর বাহির করার মতো আর কেউ নাই। তখন আল্লাহ পাক বলেন এই কবজা মারবেন জাহান্নামে, বীর করে নিয়ে আইসা আল্লাহ বলবেন যাও, তাদেরকে আল্লাহ পাক সুন্দর করে জান্নাতের পানি খাওয়াইয়া চেহারাটা পরিষ্কার করে আল্লাহ পাক জাহান্নামের থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন। তাদের কপালের মধ্যে কুদরতি একটা লেখা উঠবে। এই লেখাটা আল্লাহ পাকের হুকুমে, কেউ লেখনেওয়ালা নাই, এই লেখাটা কপালে আসবে। কি লেখা? হা উলাই উতাকাউর রহমান। এই লোকগুলি কারা? এরা হলো রহমানের আজাদকৃত দাস। এদেরকে কেউ মুক্তি করে নাই, কেউ তাদের পক্ষে সুপারিশ করে নাই। এদেরকে একমাত্র আমি রহমান, আমি তাদেরকে আজাদ করেছি। এই লেখাটা কুদরতির ভাবে লেখা হয়, জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে এখন এই লেখাটা দেখার পরে অন্য অন্য জান্নাতীরা বলবে যে এরা তো সর্বশেষ জাহান্নাম থেকে আসছে, শাস্তি ভোগ করতে করতে এদেরকে কেউ বাইর করে নাই, আল্লাহ পাক বাইর করছে। এই লেখাটা যে দেখবে সেই চিনবে। এখন জান্নাতে যাওয়ার পরে তো একটু কষ্ট, জান্নাত তো ওই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। এখন আল্লাহ পাকের কাছে তারা বলবেন যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করেছেন। এখন তো এই লেখার কারণে তো আল্লাহ আমাদের কাছে একটু শরম লাগে। আউয়ালে দুখুল, আল্লাহ তুমি প্রথম দিন প্রথম অবস্থায় আমাদেরকে ময়দানে হাসরে উঠাইয়া দয়া করে মাফ করে আমাদেরকে জান্নাতে পাঠাই দিও। এটা চান না আপনারা সবাই, নাকি শাস্তি ভোগ করে? এই জন্য সেদিন আল্লাহ পাক বলতেছে বান্দা ময়দানে হাসরে যেখানে হিসাব নিবেন আল্লাহ পাক। এই যে খতমে বুখারীর সময়গুলি চতুর্দিকে আসতেছে, বছর শেষ, বুখারী শরীফ খতম হবে, সব কত মাদ্রাসায় এক এক জায়গায় এক কথা, সেখানে এই কথাগুলি বলা হয়। ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের সাথে ওজন করবেন, ইনসাফের সাথে। একটা চুল পরিমাণ কারো উপরে জুলুম আল্লাহ করবেন না। তো ইনসাফের সাথে আল্লাহ যখন ওজন করবেন, তখন সেদিন তো আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে বাবা, যেখানে হিসাব নিবেন আল্লাহ সেইখানে ছায়া থাকবে না। ছায়াটা তো রহমত, আরশের ছায়া পাওয়া মানে রহমত পাওয়া। ময়দানে হাসরে ছায়া পাওয়া এটা অনেক বড় জিনিস। এখন যেখানে আল্লাহ পাক হিসাব করতে থাকবেন সেইখানে আরশের ছায়া নাই। আর যেখানে ছায়ার মধ্যে আল্লাহ যাদেরকে ঢুকাই দিবে সেখানে হিসাব নেই। মজার কথা না? যেখানে আল্লাহ পাক যদি কাউকেও আরশের নিচে জায়গা দিয়া দেয়, এই জন্যই তো দোয়া করে আল্লাহুম্মা জিল্লিনি তাহতা জিল্লি আরশিক ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক ওয়া লা বাকিয়া ইল্লা ওয়াজহুক। আল্লাহ কিয়ামতের ময়দানে দয়া করে তোমার আরশের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, যেদিন কোনো ছায়া নাই। এই জন্য মুহাদ্দিসিন কেরাম লিখছেন, আল্লাহ পাকের আরশের নিচে যদি আল্লাহ কাহাকেও যদি জায়গা দেয়, নসিব যদি হয়ে যায়, ওই যে আরশের নিচে জায়গা পাওয়ার কতগুলি গুণ তো আছে। নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে কান্দে, হ্যাঁ, ওই যুবক, যে যুবক গুনাহ ছেড়ে দিছে, গুনাহ ছেড়ে আল্লাহ পাকের পথে ফিরে আসছে, যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আসলে আবার কখন মসজিদে যাবে দিলটা পেরেশান হয়ে থাকে, মসজিদের সাথে দিল লটকানো থাকে। যাদের কি কোনো সুন্দরী নারী গুনার দিকে ডাকছে, আর সে গুনাহ করার মতো সব ক্ষমতা থাকার পরেও সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কাজ করতে রাজি না, এরকম অবস্থার থেকে যে যুবক ফিরে আসবে, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের ময়দানে এদেরকে আরশের নিচে জায়গা দেবে। তো যদি আরশের নিচে আল্লাহ পাক জায়গা দেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাদের সাথে রহমের মুআমেলা করবেন, হিসাবের কড়াকড়ি নাই।
যেখানে আরশের ছায়া আছে সেখানে হিসাবের কড়াকড়ি নাই, যেখানে হিসাবের কড়াকড়ি চলবে সেখানে আরশের ছায়া নাই। বুঝে আসছে কথা? এই জন্য কঠিন মাসালা, কঠিন হালাত বুঝে আসতে হবে। আমরা যে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে উঠবো দোস্ত, হিসাব তো আল্লাহ চাইব। যেহেতু হিসাব ইনসাফের সাথে করবে বলছে, হিসাব দিয়ে কি পার হইতে পারো? এমন পুঁজি কি আছে যে আমি আল্লাহর কাছে হিসাব দিতে? শুধু আল্লাহ পাকের কাছে মেহেরবানি ছাড়া হিসাবের কোনো শব্দই আসবে না। হাদিসের মধ্যে বুখারীতে অনেকগুলি হাদিস আসছে, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক যে আল্লাহর বান্দাকে অনেক সময় এরকম বলে থাকে যে আল্লাহ তুমি আমার হিসাব নিবা, হিসাব চাইবা, আমি হিসাব কিভাবে দিব? একজন বলতেছে, এক হাদিসের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি যদি আমার কাছে কি দিয়ে জান্নাতে যাইবা? আমি হিসাব দিয়ে আমল দিয়ে যাবো। আল্লাহ পাক বলে আমলের বাহাদুরি দেখাইও না, আমার সারা জীবনে এক গ্লাস পানির বিনিময় তো তোমার কাছে নাই, তুমি কি আমল দেখাইয়া জান্নাতে যাইবা? তখন সর্বশেষ অবস্থায় বলবে যে আল্লাহ আসলে তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেছেন, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া পার হইতে পারবেন না? রসুল বলছেন, আমিও আল্লাহ পাকের দয়া ছাড়া পার হতে পারবো না। রসুল যদি এই কথা বলেন যে আল্লাহর দয়া ছাড়া, তাহলে আমি আর আপনি আমল দিয়া, এত আমল আছে। এই জন্য রাস্তা হইল একটা, যে আল্লাহ আমল কিছুই নেই, শুধু তোমার দয়া, তোমার মায়া দেখে আমরা পার হইতে চাই, আর ভিন্ন কোনো রাস্তা নাই। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে দয়া করে হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি, আমি ছাইক দেবো মাই। তো বিশেষ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার অপেক্ষায় আমরা বসে আছি। যে নামাজ হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ জিন্দিগি সব গুনার মধ্যে কাটাইছি, বেগুনা না গুজারতে বর্মা সাথে, গুনা ছাড়া একটা সেকেন্ডও কাটাইনি। তো ছাত্ররা বলতেছে, হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ মানুষ, আপনি গুনাহ ছাড়া একটা সময় কাটান নাই যে আপনি বলতেছেন? এটা আমাদের বুঝে আসলো না। শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি ওনার ওই মুনাজাতের মধ্যে আছে, বেগুনা না গুজারতে বর্মা সাথে, তিনি বলেন তোমার প্রশ্নের জবাবটা আমার এই শেরের দ্বিতীয় অংশের মধ্যে আছে। সেটা কি? বা হুজুরে দিল না করদম তাতে, তার মানে আল্লাহ হুজুরি কলব নিয়া আপনাকে হাজির নাজির যাই না, আপনি দেখেন এই কথাটা মনে নিয়া আমি জীবনে একটা সেজদাও দিতে পারিনি, জীবনে একটা সেজদাও এরকম দিতে পারি নাই। সবসময় যে নামাজ পড়ছি, যে আমলে করছি, দুনিয়া কত দিকে চলে গেছি, কত হালাত, কত অবস্থার মধ্যে। এই জন্য আল্লাহকে হাজির, যে আল্লাহ দেখেন, ওই যে কথাটা আমি একটু আগে বলছিলাম, আল্লাহ দেখেন, এই কথাটা মনে নিয়ে আর সেজদা দিতে পারি। যদি এই কথা মনে থাকতো তাহলে আমার মন এদিক সেদিক যায় না। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ বলছেন, যখনই তুমি নামাজ পড়বার সময় মনটা যখন এদিক সেদিক যাওয়া শুরু হয়, তুমি মনটাকে টাইনা টেনে ধরবা। দোকানের দিকে গেছে গা, ফিরাও, আবার বাড়ির দিকে গেছে গা, আবার ফিরাও, আবার তোমার চাকরির দিকে গেছে গা, আবার ফিরাও। পুরা নামাজের মধ্যে যতবার তোমার দিলটা ওই দিকে নিতে থাকে আর তুমি ততবার কি করো? ফিরাও। তুমি মুজাহাদার সওয়াব পাইবা। আল্লাহ পাক দেখতেছে তার দিলটাকে সে ধরে রাখার জন্য কত চেষ্টা করতেছে। কিছুদিন এইভাবে ধরে রাখতে রাখতে আল্লাহ পাক বলে, যাও তোমাকে এবার আর পেরেশানি দিব না, শয়তানের ক্ষমতা তোর উপরে আমি দূর করে দিলাম। তখন নামাজটা মজাওয়ালা নামাজ পড়া যাবে। নামাজ যখন পড়বো তখন মজা থাকবে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলীর কথাটা, শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতের কথাটা, যে জীবনে 2 রাকাত নামাজও তো হুজুরি কলবের সাথে পড়তে পারি নাই, এ কথা বাস্তব না? উনি যদি বলে থাকে তাহলে আমাদের অবস্থা, আমরা কি নামাজ পড়ছি? তাহলে এই নামাজ দিয়া পার হওয়া শুধু একটাই রাস্তা, কোনো দলিল নেই, ওই যে বিনা দলিলে খোদা এক। আমরা আল্লাহ আপনার কাছে হিসাব দিতে পারবো না। কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে উঠাবেন, ইনসাফের সাথে হিসাব নেবেন, আমাদের আমল নামায় কিচ্ছু নেই,
শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য হায়াত যতদিন আছে আল্লাহ পাকের কাছে রোনাজারি কইরা কাইন্দা চোখের পানি ছাইরা যদি আল্লাহ পাকের কাছে এইভাবে যদি চেষ্টা করা যায়, তাইলে আল্লাহ পাক যদি একটু তো বলছে যে হাদিসের মধ্যে আছে, তুমি মৃত্যুর দুয়ারে চলে গেলে হাত্তা ইউ গার্গের, হাদিসের মধ্যে আসছে মৃত্যুর জান কান্দানি শুরু হয়েছে, এমন সময় যদি তুই আল্লাহর ভয়ে যদি তওবা করতে থাকস, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য তওবাকে ভুলবো না, বেশি বেশি করে তওবা করব, নিরিবিলি বসা, দোকানে বসে, রাস্তায় বসে, ঘরে বসে, সব সময় আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকবো, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেবো, করবো তো ইনশাআল্লাহ। তাহলে ওই কথাটা যেটা বলছিলাম প্রথম আয়াতের মধ্যে, যেহেতু আমাদের গলার মধ্যে আমলনামা হাড়ের মতো ঝুলাইয়া দিবেন, এই জন্য আমলনামা হাড়ের মতো ঝুলাইয়া দিলে তখন আমি কি পড়ব, আমি শুধু গুনাহ আর গুনাহ দেখব। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, এবং মাফ করে দেবেন আল্লাহ আশ্বাস দিয়েছেন আল্লাহ পাকের উপরে, আনা এন্দা আব্দে জান্নি বি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুই আমার সাথে যেমন ধারণা রাখবি আমি ওরকম ব্যবহার করব। আমরা আল্লাহর সাথে কি ধারণা, যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, কি ধারণা আছে না? এই জন্য সত্য ধারণা রাখবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তৌফিক দান করেন। যা কিছু আলোচনা করলাম মুসাফির হিসাবে, আল্লাহ যেন আলোচনাগুলি আপনাদেরকে, আমাকে, সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।